আসসালামু আলাইকুম, আমি নাজমুল হাসান। আমার প্রজেক্ট মেট মাহির শারিয়াত ধ্রুব। আমাদের এবার প্রজেক্ট ফুড পান্ডা। আমরা 3টা পেজ এখানে তৈরি করেছি: ফুড পান্ডা হোম পেজ, ফুড পান্ডা অ্যাডমিন, ফুড পান্ডা ডেলিভারি। অ্যাডমিনে সব ধরনের এডিট ইনসার্টের কাজ করা যাবে, ফুড ডেলিভারি ম্যান অ্যাকসেপ্ট করতে পারবে পেন্ডিং অর্ডারগুলো, এবং ফুড পান্ডায় এই রেস্টুরেন্টগুলো দেখতে পাবো। আমরা প্রথমে একটা সাইন আপ থেকে শুরু করি, একটা অ্যাকাউন্ট সাইন আপ করি। দিয়ে লগ ইন করবো এখানে। এই সাইন আপ করার পর আমাকে এখানে ইনফরমেশনটা জানতে চাবে আমার সম্পর্কে। ক্রিয়েশনটা কমপ্লিট করলাম। তো ইউজার ক্রিয়েশন কমপ্লিট করার পর আমরা এখানে দেখতে পারবো আমাদের হোম পেজে আমাদের যে লোকেশন আছে সেই লোকেশনের আশেপাশে যে রেস্টুরেন্টগুলো আছে সেই রেস্টুরেন্টগুলো আমাকে শো করতেছে, যে আমার লোকেশন আইডি আশেপাশে যারা আছে। এবং এই যে সার্চ বাটন, এই সার্চ বাটন তিন ধরনের সার্চ করতে পারে: রেস্টুরেন্ট, কুজিন অথবা প্রাইস। এই তিনটা ফিল্টার ইউজ করে করতে পারে। যেমন আমি যদি সার্চ করি তাহলে শুধু আর দিয়ে সার্চ করলাম, তাহলে আর দিয়ে যে রেস্টুরেন্টগুলো আছে ওই রেস্টুরেন্টগুলো দেখাবে। তারপরে আমি সার্চ করলাম টাকা দিয়ে 33 প্রাইস, প্রাইস দিয়ে সার্চ করলাম। তো এখানে আমার ওই রেঞ্জের যে রেস্টুরেন্টগুলো আছে ওগুলো দেখাবে। এরপর আমি সার্চ করতে পারি কুজিন দিয়ে, বার্গার দিয়ে সার্চ করলাম। এইখানে বার্গার যেসব আছে সেই বার্গারগুলো দেখাচ্ছে। তো আমি বার্গার কিংয়ে গেলাম এবং এখানে অফার থাকলে অফারটা দেখাচ্ছে যে এই রেস্টুরেন্ট অলরেডি অফার এক্সিস্ট করতেছে, এবং অফারটা এখানে আমাদের কার্টে নর্মাল প্রাইস যত ছিল তত পার্সেন্টেজে অফারটা কমিয়ে দেখাচ্ছে। আমরা এখানে অ্যাড টু কার্ট করতে পারি, এবং সর্বশেষে আমাদের রিভিউগুলো আছে, এখানে আমরা রিভিউগুলো দেখতে পারি যে কে কোন রিভিউটা করেছে। তো এখন আমরা রিভিউ করতে গেলে আমরা প্রথমে একটা অর্ডার প্লেস করি। অ্যাড টু কার্ট করলাম, কয়টা আইটেম অ্যাড টু কার্ট করতেছি সেটা এখানে লেখা আছে। 3টা আইটেম করলাম। আবার আইটেম আমরা এখানে বাড়াতে কমাতে পারবো কার্টে। তো এখানে কার্টে বাড়াইতে পারবো, কমাইতে পারবো। তো এইভাবে আমি অর্ডারটা কনফার্ম করলে আমি চেক আউট করবো। চেক আউট করার পর এখানে আমার কনফার্ম একটা বাটন থাকবে। তো কনফার্ম যখন করব তখন আমার কার্ডটা খালি হয়ে যাবে এবং অর্ডারটা প্লেসড হয়ে যাবে। তো কনফার্ম করার পর অর্ডারটা প্লেসড হয়ে গেছে, কোন রেস্টুরেন্ট থেকে কে অর্ডার প্লেস করেছে, কী খাবার প্লেস করেছে এটা দেখাবে। তো এখানে টোটাল প্রাইসটা ততক্ষণ পর্যন্ত কাজ রিলোড হবে না যতক্ষণ আমাদের ডেলিভারি ম্যান অ্যাকসেপ্ট করছে না। তো এখানে পেন্ডিং অর্ডার চলে আসছে। পেন্ডিং অর্ডারটা যখন অ্যাকসেপ্ট করবে সে তখন কে অর্ডার করেছে, তারপর কত টাকার অর্ডার আইডি, কোন রেস্টুরেন্ট থেকে এগুলো দেখতে পারবে। সে অ্যাকসেপ্ট করার পরে এখানে আমরা দেখতে পারবো কে এটা অ্যাকসেপ্ট করেছে তার ইনফরমেশনগুলো। তো আমরা এটা রিসিভ করব। রিসিভ করার পর আমাদের একটা রেটিং অপশন থাকবে। আমি এটা রেটিং দিব 5। আমরা একটা কমেন্ট করে দিই। সাবমিট করে দেওয়ার পর আমরা আবার হোম পেজে চলে আসছি। সো আমরা যে রিভিউটা করেছি সেটা যদি দেখতে চাই, যে বার্গার কিং, এখানে আমরা দেখতে পারবো ওদের রিভিউটা। আমরা কে কোন রিভিউ করেছে, আমরা লাস্ট রিভিউ করেছি বার্গার ওয়াজ গুড। তো এই রিভিউগুলো আমরা এখানে দেখতে পারবো। তো একটা অর্ডার যখন রানিং থাকে তখন আমাদের এখানে অর্ডারে একটা একটা মেনু দেখায়। আর একটা অর্ডার যদি আমরা এখানে করি, প্লেস করি, আরেকটা অর্ডার যদি প্লেস করি, তাহলে এখানে একটা কনফার্ম অর্ডার দেওয়ার পরে আমাদের এখানে একটা রানিং অর্ডারসে একটা অপশন দেখাবে। তো এখানে আমরা রানিং অর্ডারে গেলে কারেন্ট যে অর্ডারটা সেই কারেন্ট অর্ডারটা আমরা দেখতে পারবো। তো এখন এই অর্ডার স্ট্যাটাসটা এখনও পেন্ডিং আছে এবং কেউ ডেলিভারি এখনও দেয়নি। তো কারেন্ট অর্ডারে যাওয়ার পর রিলোড, এটা যখন ডেলিভারি ম্যান অ্যাকসেপ্ট করবে এবং কনফার্ম করবে, দেন আমরা এখানে আমাদের এখানে আমরা স্কিপ করতে পারবো অথবা কেটে দিতে পারবো। আমরা যদি রিভিউ না করতে চাই স্কিপ করতে পারবো। তো এখানে আমরা দেখলাম আমাদের লাস্ট অর্ডারটা ডেলিভার্ড হয়ে গেছে এবং আমাদের এখানে ডেলিভারি টাইমটাও আপডেট হয়ে গেছে।
আসসালামু আলাইকুম, আমি মাহির শাহরিয়ার ধ্রুব। এর আগে আমার প্রজেক্ট পার্টনার নাজমুল আমাদের ফুড পান্ডা প্রজেক্টের কাস্টমার পার্টটুকু দেখিয়েছিল। আমি ফুড পান্ডা প্রজেক্টের অ্যাডমিন পার্টটুকু দেখানোর চেষ্টা করব। আপাতত অ্যাডমিন হিসেবে প্রথমে লগ ইন করছি আমি। অ্যাডমিন দুইজন আমাদের, নাজমুল এবং আমি আমার আইডি দিয়ে লগ ইন করছি। অ্যাডমিন পেজে আসার পরে আমি এখানে বেশ কিছু জিনিসপত্র দেখতে পাচ্ছি, যেমন প্রথমে আমার নাম দেখা যাচ্ছে এবং ডান পাশে লগ আউট অপশনটি আছে, এবং এবং ডেটাবেস থেকে আমি যে সকল টেবিলগুলো দেখতে চাই এবং এডিট করতে পারবো সেই টেবিলগুলো দেখা যাচ্ছে। সেগুলো হচ্ছে পার্সন, রেস্টুরেন্ট, লোকেশনস, অর্ডারস। লোকেশন এডিট করতে পারবো না, লোকেশনে কেবল এক্সিস্টিং লোকেশনগুলোই দেখা যাবে, এবং কোন সিটিতে আছে সেগুলো যদি দেওয়া থাকে সেগুলো দেখা যাবে। অর্ডারস, প্রোমো এবং রিভিউ। তো প্রথমে পার্সন দিয়ে শুরু করি। পার্সন দিয়ে এক্সিস্টিং যারা রেজিস্টার করা পার্সন আছে আমার কাস্টমার ডেটাবেজে, ফুডপান্ডা অ্যাপে যারা রেজিস্টার করে রেখেছে তাদের ইনফরমেশনগুলো দেখতে পারবো। পাসওয়ার্ড ছাড়া বাকি সব ইনফরমেশনই দেখা যাবে, এবং যে কোনো সময় আমি চাইলে তাদেরকে প্রোমো অ্যাড করে দিতে পারবো। রেস্টুরেন্টের জন্য এই যে রেস্টুরেন্টের সকল ইনফরমেশন আছে, এবং রেস্টুরেন্টের অফার্স, যদি কোনো এক্সিস্টিং অফার থাকে অথবা আগের অফারগুলো দেখা যাবে, প্রিভিয়াস অফারগুলো। সাথে আমি চাইলে অফার অ্যাডও করতে পারবো, কিছুক্ষণ পরে অফার অ্যাড করে দেখাচ্ছি, এবং ফুডস, এক্সিস্টিং যে ফুডগুলো আছে সেগুলো দেখা যাবে, এবং চাইলে আমি নতুন ফুড অ্যাড করতে পারবো এখানে। একইভাবে অর্ডারসগুলো, কারেন্ট অর্ডারসগুলো দেখাবে এবং প্রিভিয়াস অর্ডারগুলো দেখা যাবে এখান থেকে। আমি প্রোমো অ্যাড করতে পারবো, এবং এই প্রোমোটা যে কোনো না কোনো পার্সনের জন্য অ্যাসাইন করে দিতে হবে। এবং রিভিউস, যে রিভিউসগুলো করা হয়েছে রিসেন্টলি এবং প্রিভিয়াস সকল রিভিউসই এখান থেকে দেখা যাবে। তো আমি একটি প্রোমো অ্যাড করে অর্ডার করে দেখাচ্ছি। সে প্রোমো আমি দিই বিজয় 20, এর ডিসকাউন্ট পার্সেন্টেজ দিলাম 16, স্টার্ট টাইম স্টার্ট টাইম আজকে দিই, এবং এক্সপায়ার ডেট তো কালকে দিয়ে রাখি। স্ট্যাটাস রানিং দিয়ে দিলাম, অর্থাৎ এই প্রোমোটি শো করবে। আপডেট দিলে আমার প্রোমো টেবিলে প্রোমো অ্যাড হয়ে গেল। এখন একটি পার্সনের জন্য আমি যদি প্রোমো অ্যাড করতে চাই, নাজমুল হাসান কারেন্টলি লগ ইন আছে, এর জন্য আমি যদি প্রোমো অ্যাড করি, প্রোমোটি ছিল বিজয় 20, আপডেট দিলে প্রোমো অ্যাড হয়ে গেল। এখন আমি ফুড পান্ডা টেবিল থেকে যদি অর্ডার করতে চাই, আপাতত এই যে এই এই মেনুগুলো আছে, মেনু থেকে আমি যদি একটি ভাত এবং দুটি শুটকি ভর্তা অর্ডার করি, কার্টে অ্যাড করলে 25 এবং দুটি 20 টাকার অর্ডার, টোটাল 65 টাকার একটি অর্ডার প্লেস করতে যাচ্ছি। চেক আউট অপশন করার পরে আমার কাছে অপশন আসবে, আমার যদি কোনো অফার এক্সিস্ট করে তাহলে এই যে নতুন অফারটি আসলো, এর আগে অফারটি ছিল না, আমি অফারটি অ্যাডমিন থেকে অ্যাড করার পরে আসলো অফারটি বিজয় 20, এটি লিখতে হবে না, এটা অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে এখানে ক্লিক করার পরে, এবং 16%-এর একটি ডিসকাউন্ট দিবে, সেটি এখানে দেখে বোঝা যাচ্ছে। কনফার্ম অর্ডার দিলে আমার 65 থেকে 55% হয়ে গেল, অর্থাৎ 16% ডিসকাউন্ট পেয়েছি আমি। এখন ডেলিভারি ম্যানের কাছে একটি নতুন অর্ডার আছে, সে অ্যাকসেপ্ট করলে, কমপ্লিট দিলে আমার কাছে অর্ডারটি চলে আসলো, রিসিভ হয়ে গেল, রিসিভ করে দিতে পারি। আমি এখন ফুড পান্ডার একজন অ্যাডমিন হিসেবে যে কোনো অফার অ্যাড করতে পারি। যেমন রেস্টুরেন্টে গেলাম, রেস্টুরেন্টে ভর্তাবাড়ি রেস্টুরেন্টে যদি আমি চাই একটি অফার অ্যাড করতে পারি, আগে একটি অফার ছিল, নতুন একটি অফার যদি অ্যাড করি, অফারটি ডিসকাউন্ট পার্সেন্টেজ দিলাম 10%, ম্যাক্স ডিসকাউন্ট দিয়ে রাখলাম 100, এক্সপায়ার ডেট দিলাম কালকের জন্য আপাতত, এবং আজকের জন্য আজকে হচ্ছে যে আজকে স্টার্ট ডেট। আপডেট দিলে অফার আপডেট হয়ে গেল, এবং সাথে সাথেই এই রেস্টুরেন্টে যদি যাই, ভর্তাবাড়ি রেস্টুরেন্টে ফুডসে গেলে, আগে আমার 25 টাকা ছিল অফার, এবং অফার প্রাইস নতুন হয়ে গেছে, ডিসকাউন্ট 10% ডিসকাউন্টে এই অফারগুলো পাচ্ছি। যদি আমি অর্ডার করতে যাই, অর্ডার করতে গেলেও একইভাবে ভর্তাবাড়ি রেস্টুরেন্ট থেকে আমি এই যে পুরান অফার থেকে এখন কি নতুন অফার দেখতে পাচ্ছি আমি। আমি যদি দুটি আলু ভর্তা অর্ডার করি, কার্টে অ্যাড হয়ে গেল 18 36 টাকা, অর্থাৎ চেক আউট করলে আমার এখন টোটাল প্রাইস 36টা দেখাবে, এবং আগের মতো যদি আমি প্রোমো অ্যাড করতে চাই প্রোমো অ্যাড করতে পারবো। এখন
আমি চাইলে এই অফারটি যে কোনো সময় বন্ধও করে দিতে পারি। যেমন রেস্টুরেন্ট থেকে অফার্সে গেলাম, আমি যদি চাই অফারের এক্সপায়ার ডেট দেওয়া ছিল কালকে, আমি অফারের এক্সপায়ার ডেটটি সে গতকাল বা প্রিভিয়াস কোনো ডেট যদি দিয়ে দিই এবং আপডেট দিয়ে দিই, তাহলে চেঞ্জ হয়ে গেল। এখন যদি আমি রেস্টুরেন্টে যাই, রেস্টুরেন্টে গিয়ে ফুড দেখতে চাই, দেখা যাবে যে অফার প্রাইসটি আবার আগের মতো হয়ে গেছে, অর্থাৎ কোনো ডিসকাউন্ট নেই। আমার অফার প্রাইসগুলো চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি যদি কাস্টমার থেকে গিয়ে আমি যদি এখন অর্ডার করতে যাই, আমি একইভাবে দুইটি আলুর ভর্তার অর্ডার যদি কার্টে অ্যাড করি, আগে ছিল 36 টাকা, অফার ছিল দেখে এখন 40 টাকা হয়ে গেছে। চেক আউট দিলে এই 40 টাকা দেখা। আসসালামু আলাইকুম। আমরা এই ফুড পান্ডা প্রজেক্টে 3টা প্রসিডিউর এবং 4টা ফাংশন ব্যবহার করেছি। তো এখানে প্রসিডিউরগুলোর কাজ এবং বিশ্লেষণ করছি। তো প্রথমে ক্যালকুলেট প্রাইসটা অ্যাকচুয়ালি এখানে একটা অর্ডার আইডি দিলে সেই অর্ডার আইডির রেসপেক্টে কত কস্ট হয়েছে টোটাল, সেই কস্টটা রিটার্ন করে। তাই এই কস্টটা একটা অর্ডার আইডিতে কত কস্ট, সেই কস্টটা রিটার্ন করতেছে। এবং এরপরে আমরা ইউজ করেছি হচ্ছে অফার ইনস কাজটা করে যে আমাদের যে অফারটা আছে এটা টাইমের সাথে চেক করে, যদি এক্সপায়ার হয়ে যায় তাহলে সে অফারের স্ট্যাটাসটা বা অফার প্রাইসের সমান করে দেয়, যেটা আমরা ইউজ করি। আর পার্সন নেমটা হচ্ছে যে এখানে আমরা যদি কোনো অর্ডার আইডি দেই, তাহলে অর্ডারটা কে দিয়েছে সেই পার্সনের নামটা রিটার্ন করে থাকবে, এবং ওইটা আমরা ইউজ করতে পারবো। তারপরে হচ্ছে প্রোমো ইন্ড, এটা অফার ইন্ডসের মতো। প্রোমো এক্সপায়ার ডেট চেঞ্জ হয়ে গেলে প্রোমোটা ইন্ড করে দেয়, সেই প্রোমোটা আপডেট করে দেয়, এটা এন্ড টাইম সিজ ডেটের সাথে চেক করে স্ট্যাটাসটা স্টপ করে দেয়। দেন হচ্ছে আমরা রেজ নেমে আমরা যদি একটা অর্ডার আইডি দেই, সেই অর্ডার আইডির তুলনায় তার রেস্টুরেন্টের নামটা সেখানে শো করে দেখাবে, নামটা রিটার্ন করে দেখাবে। আসসালামু আলাইকুম। আমাদের বাকি দুটো ফাংশন যে আছে, রেস্টুরেন্ট আইডিস এবং টোটাল প্রাইস। রেস্টুরেন্ট আইডিস যে কাজটা করে সেটা হচ্ছে যে এই ফাংশনটি হচ্ছে তুমি একটু বড় ফাংশন। রেস্টুরেন্ট আইডির কাজটি আমরা ফিল্টারের মধ্যে করেছি। ফিল্টারে ইউজ করেছি যখন আমরা একটি রেস্টুরেন্ট অথবা প্রাইস অথবা কুইজিন দিয়ে সার্চ করতে যাই, তখন সেই হিসেবে এই ইনপুটগুলো নেয় এবং ইনপুটগুলো নিয়ে সেই রেস্টুরেন্ট আইডিগুলো একটি স্ট্রিংয়ের মধ্যে কনকেট করে রিটার্ন করে দেয়, সেই অনুযায়ী ফিল্টার করে। এবং পরের যে হচ্ছে যে ফাংশনটি হচ্ছে টোটাল প্রাইসটি খুবই নর্মাল একটি ফাংশন। অর্ডার আইডি নিচ্ছে এবং অর্ডার আইডি নিয়ে কী কী মানে কী কী প্রাইস আছে ওই অর্ডারের মধ্যে সেই কস্টটি রিটার্ন করে দিচ্ছে। আমরা এই প্রজেক্টে দুটি ট্রিগারও ইউজ করেছি। ট্রিগারগুলো হচ্ছে অ্যাভারেজ রেটিং এবং অফার স্টার্ট। অ্যাভারেজ রেটিং যে ট্রিগারটি ইউজ করেছি সেটি হচ্ছে যে একজন কাস্টমার একটি অর্ডার নেওয়ার পরে, অর্ডার কমপ্লিট করার পরে সে যদি একটি নতুন রিভিউ দেয় অথবা নতুন রেটিং দেয়, তাহলে সেই রেটিংটি রেস্টুরেন্টে অ্যাড হয়ে যাবে। ট্রিগারের মাধ্যমে ট্রিগারটি ফায়ার করবে ইনসার্ট হওয়ার, নতুন রিভিউ অ্যাড হওয়ার সাথে সাথেই। এবং অপর যে ট্রিগারটি আছে সেটি হচ্ছে যে অফার স্টার্টস। আমরা যখন একটি অফার দিব, একটি অফার অ্যাডমিন টেবিল থেকে অ্যাড করা হবে, সাথে সাথে অফার প্রাইস আপডেট হয়ে যাবে। ফুড পান্ডার ফুড টেবিলে অফার প্রাইসটি আপডেট হয়ে যাবে।